এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর গোলামি কর, নাফরমানি করিস না, নাফরমানি করিস না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই ঘোড়ার পিঠের মধ্যে ছিলাম। রাসূলুল্লাহর সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম। আল্লাহ নবী আমাকে ডাকলেন, ইয়া মুআজ, ও মুআজ। আমি বললাম লাব্বাইক ওয়া সা'দাইক। আল্লাহ নবী আবার ডাকলেন, ইয়া মুআজ। আমি বললাম লাব্বাইক ওয়া সা'দাইক। নবী এক এক করে আমাকে 3 বার ডাকলেন, ডেকে আকর্ষণ বাড়াচ্ছেন। যেমন অনেক সময় বলে কাউকে কেউ বলে, ভাই শুনছস না এটা? কি 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 শুনস নাই? কি বল না। আরে বেটা বড় ঘটনা তো, প্রথমবারই তো বলে ফেললে পারতো না? এই আকর্ষণ, শুনছস নি? আরে জানোস না? বড় একটা ঘটনা, মানে 3-4 বার বলে এরপরে কথাটা বলে যেন আকর্ষণ বাড়ে। আল্লাহর নবী আকর্ষণ বাড়ার জন্য 3 বার ডাকলেন মুআজ ইবনে জাবালকে। বললেন আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক এবং বান্দার প্রতি আল্লাহর কি হক? এটা কি তুমি জানো? মুআজ ইবনে জাবাল বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বলতেছেন, মুআজ জেনে রাখো হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর প্রতি বান্দার হক হলো, আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা আইয়াবুদুহু, যতদিন বেঁচে থাকবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর নাফরমানি করবে না। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর অপছন্দনীয় কাজ করবে না। যখন বান্দা এভাবে আল্লাহর হক আদায় করবে তখন আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবেন। আল্লাহ ইউআযিবা, আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মেহমান বানাবেন? জান্নাতের মেহমান। তা আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কাছে কি হক পাওনা আছেন এবং আমরা আল্লাহর কাছ থেকে কি হক পাওনা। আমি আপনি যদি আমার মালিকের হক আদায় করি, মালিক আমাকে মাস শেষে বেতন দিবে। আমি যদি স্কুলের হক আদায় করি, পরীক্ষার ফলাফল আমার ভালো হবে। আমি যদি ব্যবসার হক আদায় করি, সঠিকভাবে ডিউটি পালন করি, আমার বছর শেষে ভালো একটা মুনাফা আসবে। প্রত্যেকটা কাজের আমি যথার্থ হক যদি আদায় করি আমার বিনিময়ে ভালো কিছু আসবে। ঠিক তেমনিভাবে বান্দা যখন আল্লাহর হক আদায় করবে আল্লাহ তাআলাও বান্দাকে প্রতিদান দিবেন। যে কথাটা বলতে গিয়ে রব বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তো তোকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার নাফরমানি করার জন্য না। এই জন্যই তো আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, বান্দারে আমি আল্লাহকে ভুলে যাইস না। যে মানুষগুলো আমি আল্লাহকে ভুলে নাফরমানি করে তাদের মতো হইস না, তাদের মতো হয়ে আমি আল্লাহকে ভুলে যাইস না। মনে করস আমি আল্লাহকে ভুলে নাফরমানিতে লিপ্ত আছস, এটা তোর ক্ষতি হচ্ছে, আমি আল্লাহর ক্ষতি হচ্ছে না। পুরা কুল কায়নাত সবাই যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহকে ডাকা ছেড়ে দেয়, বলুন দেখি আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? জোরে বলতে হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে? সবাই যদি আল্লাহর গোলামি করে আল্লাহর এক জাররা পরিমাণ লাভ হবে? লাভ হবে না। এই কথাটাই বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুস সাজদা 21 নং পারার 15 নং পৃষ্ঠার মধ্যে রব বলেন ও বান্দা ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, দুনিয়ার সামান্য চাকচিক্য সৌন্দর্য দেখে, সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য দাপট পেয়ে, সামান্য বন্ধু বান্ধবের মায়া পেয়ে, সামান্য তুমি বিবির ভালোবাসা পেয়ে, বাবার ভালোবাসা পেয়ে, আত্মীয় স্বজনের ভালোবাসা পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছ। ইন্না নাসিনাকুম, আমি আজকে আল্লাহ আজকে হাসরের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। ফাদুকু বিমা নাসিতুম, তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ, এই জন্য ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম। আওয়াজ করে বলতে হবে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর গোলামি কর, নাফরমানি করিস না, নাফরমানি করিস না। আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি কেন করবি না? কারণ বান্দা তুই কিন্তু আমি আল্লাহর কাছে তোর 3.5 হাত বডিটা, দেহটা
আমি আল্লাহর কাছে চাস নাই না চাইতে, কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোকে মাটি থেকে সুন্দরভাবে বানিয়েছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সামান্য একটু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানিয়েছি। যেই নাপাক পানিটা তোর বাবা মার মিলিত হওয়ার মাধ্যমে যেই নাপাক পানিটা তোর মার গর্ভে গিয়েছে, এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানিয়েছি। ও বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা এই 3.5 হাত বডি তোর প্রথম ছিল না, সামান্য একটু নাপাক পানি ছিল। যেই নাপাক পানিটা কোনো কাপড়ের মধ্যে লেগে গেলে কাপড়টা আমি আলাদা করে রাখতাম। যে নাপাক পানিটা শরীরের মধ্যে লেগে গেলে আমি শরীরটা ভালোভাবে ধৌত করি। যে নাপাক পানিটা যদি বাতাসে লাগে বাতাসে উড়ে যায়। যে নাপাক পানিটা রৌদ্রের মধ্যে পড়লে নাপাক পানিটা শুকিয়ে যায়। আমি আল্লাহ এমন একটা নাপাক পানি থেকে বান্দা তোকে বানিয়েছি, তুই উল্লেখযোগ্য বান্দা কিছুই ছিলি না। এখন তোকে আমি আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দেখাইছি। দুনিয়া দেখেছস, বাপ মা চিনেছস, বন্ধু বান্ধব সব চিনলি। যখন আমি আল্লাহ তোর অস্তিত্ব থেকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, এই আল্লাহকে তুই ভুলে গেলি। এই আল্লাহকে তুই ভুলে গেলি। আমার কথা তুই ভুলে যাচ্ছস। কি মনে করছস আপন তোর কে হবে? দুনিয়ার কেউ তোর আপন না। হ্যাঁ, দুনিয়ার কেউ আপন না। কবরে যখন তুই যাবি তখন তুই বুঝবি যে তোর আপন আসলেই কেউ না। এটাই বাস্তব। হায়াতে জিন্দেগির মধ্যে আমার প্রত্যেকটা কর্মের ফলাফল দুনিয়াতেও কিছুটা পাবো, কবরেও আমি কিছুটা পাবো। এই জন্য কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনি হবে, ওই ফাতেমাকে রাসূলুল্লাহ বলেন, মনোযোগ সহকারে শোনেন, আজকে মন চাইলে আল্লাহর গোলামি করেন, মন চাইলে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যান। কি ভেবেছেন তওবা করে নেবেন? কখন তওবা করবেন? আপনি তওবা করার সুযোগ পাইলেই সেন তওবা করবেন। আপনি তো ভেবে আছেন আজ না কাল, কাল না পরশু। যে লোক ভাবে আমি কালকে তওবা করব, কালকেও এই লোকটা বলবে পরের দিন তওবা করব, এই লোকটাই আবার বলবে পরের সপ্তাহ তওবা করব। যে লোকটা আজকে নামাজ পড়ে না বলে আগামীকাল থেকে নামাজ পড়ব, এই লোকটা আগামীকালকেও বলবে পরের দিন থেকে নামাজ পড়ব। যে লোকটা এখন দাড়ি রাখে না বলে হজ উমরা করে দাড়ি রাখবে, এই লোকটা হজ উমরা করে এসে বলবে এখন দাড়ি রাখবো না, আমার মেয়েটাকে ছেলেটাকে বিবাহ দিয়ে নেই এরপরে দাড়ি রাখবো। কারণ আগে আগে দাড়ি রাখলে মানুষ বুড়া মনে করে। হ্যাঁ, সময় ক্ষেপণ, সময় ক্ষেপণ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। বান্দা তুমি যদি আল্লাহর পক্ষ থেকে সকাল পেয়ে যাও, তুমি নিজেকে বলো না সকালের কাজটা তুমি সন্ধ্যাবেলা করবা। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। আর যদি আল্লাহর পক্ষ থেকে তুমি সন্ধ্যা পেয়ে যাও, তুমি কখনো নিজেকে বলো না তুমি সকালবেলা কাজটা করবা। কারণ ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি তো জানো না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, ও যুবক, ও যুবতী, তুমি তো জানো না মাসমুকা গাদা, আজকে তোমার নাম আছে, আগামীকালকে তোমার নামটা কি হবে তুমি জানো না। আজকে আমার নাম ইয়াহইয়া বিন নজরুল ইসলাম, আগামীকালকে আমার এই সময় আমার নামটা লাশ হতে পারে কি পারে না। আজকে আমার নাম আছে, আগামীকালকে আমার নামটাও না থাকতে পারে। মানুষ বলবে লাশ আসতেছে, লাশ লাশ, হ্যাঁ বলবে না। আমার রু আছে যতক্ষণ দাম আছে ততক্ষণ, রু নাই আমার কোনো দাম নাই। আমার রু না থাকলে আমাকে ঢাকা থেকে ইনভাইট করে আপনারা আপনাদের স্টেজে আমাকে বসাতেন না। হ্যাঁ, আপনাদের রু না থাকলে আপনাদের পরিবার আপনাদের লাশটা এখানে এনে রাখতো না। কারণ আমার রু আছে, আমার দাম আছে। আমার রু না থাকলে আমার বন্ধুর কাছেও আমার দাম নাই। যে বন্ধু
আমার সাথে প্রতিদিন কথা না বলে থাকতে পারে না, মরার পরে এই বন্ধুটাই আমার লাশের পাশে থাকতে পছন্দ করবে না। যে বিবি আমাকে ছাড়া একটা রাত্র থাকতে পারে না, এই বিবি আমার মৃত্যুর পরে বলবে ঘর থেকে বের করে দাও, ভয় লাগছে। যেই সন্তান আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারে না, এই সন্তান আমার মৃত্যুর পরে বলবে, হ্যাঁ বাবার লাশটা সামনে যাইতে ভয় লাগে, আম্মু তুমিও সহল হও। হ্যাঁ, যেই সন্তান একা একা বাবার কোলে চলে যায়, বাবা মারা যাওয়ার কারণে এখন বাবার লাশের সামনে একা একা যায় না, বলে ভয় লাগে বাবার সামনে যাইতে, লও তুমি সহল হও, একসাথে যাই। চাচাকে ডাকে, দাদাকে ডাকে, বলে আব্বুর কাছে যাইতে ভয় লাগে। কেন ভয় লাগে? রু নাই, এই জন্য ভয় বেড়ে গেছে। রু নাই, এই জন্য ভয় বেড়ে গেছে। আমার দামটা ছিল, রু আছে, আমার দাম নাই, রু চলে গেছে, আমার দাম শেষ হয়ে গেছে। এর জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখনকার কাজ তখন করো। যে এখনকারটা পরেরটা, পরেরটা পরেরটা, পরের দিনেরটা পরের দিনেরটা, এভাবে সময় ক্ষেপণ যারা করে তাদের না আমল করার সুযোগ হয়, না তওবা করার সুযোগ হয়, কোনো কিছুরই সুযোগ হয় না। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন না, সুযোগ পায় না, শয়তান তাদেরকে ধোঁকা দেয়। এমনকি মৃত্যুর সময় শয়তান এসে ধোঁকা দেয়, আরে এখন কালিমা পড়িস না, তুই তো আরও অনেক দিন বাইচা থাকবি। হ্যাঁ, শয়তানের ধোঁকায় পড়ে সে কালিমাও পড়ে না। অন্য অনেক ধোঁকা দেয়, সারা জীবন মোল্লা মৌলবীর বিরোধিতা করছস, এখন বুঝি মোল্লার কালিমা পড়বি, এটা কেমন দেখা যায়? যেমনটা আবু তালেব রাসূলুল্লাহ বলেছেন, চাচা যান কালিমা পড়ে নেন, চোখের পানি ছাড়তেছেন, আপনার অবদান তো ভুলার মতো না, অনেক অবদান আপনার, রসুলের প্রতি ভালোবাসা ছিল, সব ছিল, কিন্তু রসুলের আদর্শ মানে নাই, রসুলের আখলাক মানে নাই। রাসূলুল্লাহ বারবার চোখের পানি ছেড়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি, ইন্নাকা লা তাহদি, নবী আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই হেদায়েতের দৌলত দেন। আল্লাহ যাকে ভালোবাসেন না, হাজারো চেষ্টা করেও তার মাঝে হেদায়েতের দৌলত আনা যায় না। এটাই বাস্তবতা। এই জন্য সময় এসেছে, এখনই সময়। হ্যাঁ, ওই রাজনীতি কথা তো বলবেন, ঠিকঠাক বলবেন, সব কিছু বলবেন, মাহফিলে এসে বক্তাকেও দেখে চলে গেলেন, খেজুরের পুটলাও নিয়ে চলে গেলেন, বিরিয়ানির পুটলাও নিয়ে গেলেন, কিন্তু আপনার আমার আখিরাতের জন্য কি নিয়ে গেলেন? এই প্রশ্নটা করেন। আখিরাতের জন্য আমি কি দিয়ে গেলাম, আপনারা কি নিয়ে গেলেন? ভবিষ্যতের জন্য কি করবেন আপনি? যদি আমাদের মন মানসিকতা এমন হয়, আসছি চলে যাব, শুনছি চলে যাব, তাহলে কোনো ফায়দা হবে না। রাসূলুল্লাহ বলেন, আপনার মাঝে যখন কোরআনের কথা বলা হবে তখন তিনটা ভাগে ভাগ হয় মানুষ। এক প্রকার মানুষ হলো, রাসূলুল্লাহ জমিনের সাথে উদাহরণ দিয়ে বলেছেন, মুষলধারে বৃষ্টি যখন বর্ষিত হয় তখন জমিনের মধ্যে তিনটা ভাগ হয়। এক জমিন বৃষ্টি বক্ষণ করে এবং ওই বৃষ্টি বক্ষণ করে ফসল উৎপন্ন করে, তাহলে নিজেও উপকার হয়, এই ফসল মানুষও খায়া উপকৃত হয়। বুঝাইতে পেরেছি? এরা হলো ওই সমস্ত মানুষ যারা কোরআনের কথা নিজে শোনে এবং শুনে নিজে আমল করে, নিজে শুনে কি করে আমল করে। দুই নম্বর জমিন হলো যারা মুষলধারে বৃষ্টি বক্ষণ করে এবং নিজে ফসল উৎপন্ন করে এবং জমিনের একপাশে কিছু পানি জমাটবদ্ধ করে রাখে, যেন পরবর্তীতে পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় ওখান থেকে কিছু পানি নিতে পারে। এরা হলো ওই সমস্ত আলেম যারা নিজেরা কোরআন শিখে এবং নিজে আমল করে এবং মাদ্রাসা মসজিদ রেখে যায়, যেন হাজার লক্ষ মানুষ এখান থেকে উপকার গ্রহণ করতে পারে। আরেক প্রকার জমিন আছে, মুষলধারে বৃষ্টি হয় কিন্তু বৃষ্টি দ্বারা বক্ষণ করে না, তার উপর দিয়ে পানিটা বেয়ে বেয়ে গড়ে গড়ে অন্য জমিনে চলে যায়, নিজেও বক্ষণ করে না এবং এটার মধ্যে ফসলও উৎপন্ন হয় না। রাসূলুল্লাহ বলেছেন, এমন জমিন হয় না, এমন মানুষ হয় না, কোরআন শুনলা নিজেও মানলা না, অন্যের মানার উপকারে কাজে আসবে, অন্যের উপকারে আসবে এমন কোনো কাজও করলা না, এমনটা হয় না। কারণ আমি রাসূলুল্লাহর কাছে ওই দুই শ্রেণী পছন্দ, যারা নিজে মানে এবং অন্যকে মানার সুযোগ করে দেয়। আমি শুনলাম, মানলাম, তাহলে আমি রাসূলুল্লাহর কাছে শ্রেষ্ঠ উম্মত হলাম। মাহফিলে আসলাম, চলে গেলাম, এটা তো হিন্দুরাও আহে, মাহফিলে তো হিন্দুরাও আসে,
অমুসলিমরাও আসে, মুনাফিকরাও আসে। মসজিদের সামনের কাতারে মুনাফিকরা নামাজ পড়ে, কিন্তু মসজিদের সামনের কাতারে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে। হ্যাঁ, আবার সামনের কাতারে একজন শ্রমিকও নামাজ পড়ে। দেখতে হবে নামাজ পড়ছে ঠিক, কিন্তু তার অন্য আখলাকের সাথে রাসূলুল্লাহর অন্য আখলাকগুলো তার মাঝে বাস্তবায়ন করে নামাজ পড়ছে কিনা, তখন তার নামাজের দাম অনেক বেশি হয়ে যাবে। আপনিও মাহফিলে আসছেন, অমুসলিমও মাহফিলে আসে। হ্যাঁ, আমরা তো মাহফিলে যাই। যখন আমরা ভারতে মাহফিল করতে যেতাম গত বছর, এর আগের বছরগুলোতে, হ্যাঁ, ওখানে যারা মাহফিল করে আশপাশে হিন্দুরাও কথা শুনে। সিলেট, ছাতক, সুনামগঞ্জের দিকে বর্ডার নিকটবর্তী যে এলাকাগুলোতে আমরা আলোচনা করি, দেখা যায় আমরা এই পাশ থেকে আলোচনা করি, ওই পাশে হিন্দুরা পর্যন্ত শুনতেছে, তারাও কোরআনের কথা শুনতেছে। কিন্তু আপনিও শুনলেন, তারাও শুনলো। তারা শুনে মানলো না, আপনিও শুনে মানলেন না। আমার আপনার মাঝে, তাদের মাঝে পার্থক্য কোথায়? হ্যাঁ, আমি কালিমা পড়েছি, এটা একটা দৌলত আমার মাঝে আছে, কিন্তু শুধু কালিমা পড়েই কি আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন যদি আপনি আমল না করেন? আমল না করলে জান্নাতে যেতে পারবেন? জাহান্নাম ভোগ করতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিস আছে, কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে একদিন না একদিন জান্নাতে যাবে, এটা নিশ্চিত। তবে এর আগে জাহান্নামে যাইতে হবে, কারণ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, দাড়ি রাখে নাই। হ্যাঁ, অনেক যুবক এখানে আছো, তোমরা দাড়ি রাখো না। হ্যাঁ, আজ না কাল, কাল না পরশু দাড়ি রাখবা। কবে দাড়ি রাখবা? রাসূলুল্লাহ দাড়ি কাটেন নাই, সাহাবীরা দাড়ি কাটেন নাই। আমি একজন বক্তা, দাড়ি কেটে যদি এখানে তোমার সামনে এসে আমি কথা বলি, তুমি দাড়ি আমার বয়ান শুনবা? শুনবা না? শুনবা না তুমি? তোমার মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি কেটে নামাজ পড়ান, তুমি কি ওই ইমামের পিছনে নামাজ পড়বা? কেন পড়বা না? এই শরীয়তের বিধান ইমামের জন্য একটা, আমার জন্য একটা নাকি? সবার জন্য সমান। যারা দাড়ি রেখেছে, যারা দাড়ি রাখে নাই তাদের দিকে তাকাচ্ছে। তাকানোর কোনো বিষয় না, দোয়া করা। যাদের গায়ে দাড়ি নেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে দাড়িওয়ালা বানিয়ে দেন। বলেন আমিন, আমিন। বেনমাজিদেরকে আল্লাহ তাআলা যেন নামাজি বানিয়ে দেন। উপমহাদেশের সংস্কারক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যদি সম্ভব হয় আমাকে একটু চা অথবা আদা কেটে আমাকে দেন। কতক্ষণ ধরে? তো আপনারা নিজের থেকে দিবেন এটা। আল্লাহ, উনি কথা আমার বুঝতেছেন আপনারা? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির। দেখে আল্লাহর নবী বলতেছেন শাহ ওলিউল্লাহকে, ও শাহ ওলিউল্লাহ, তোমার সাথে অনেক দিন পরে সাক্ষাৎ, কি হাদিয়া দিব তোমাকে? হাদিয়া দেওয়ার মতো কোনো কিছুই আনি নেই। শাহ ওলিউল্লাহ বলে, নবী, আপনাকে আপনি দেখেছি, এটাই তো বেশি, এটাই তো সবচেয়ে বড় হাদিয়া। শাহ ওলিউল্লাহ বলে, নবীর স্বপ্ন যোগে যখন আমার সাথে কথা বলছেন, তখন নবীর দাড়িগুলো এইভাবে খিলাল করছেন। দাড়ি যখন খিলাল করে, তখন এক দুইটা দাড়ি পরে কি পরে না? পরে। আপনার যদি দাড়ি না থাকে, খিলাল করবেন কি দিয়া? এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। তো দাড়ি খিলাল করার সময় দুইটা দাড়ি পড়ে গিয়েছে। এই দুইটা দাড়ি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে নবী বলেছেন, যাও, এই দুইটা দাড়ি পড়ে গিয়েছে, এই দুইটা দাড়ি তোমাকে আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আগামীকালকে কইেন। আসলে তো আগামীকালকে হুজুর, আমরা বেয়াদবি করুম না, আপনার কথা না শুনে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ আনে, এই আওয়াজে বয়ান করুন না। হ্যাঁ, এই আওয়াজে বয়ান করুন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই সামনেটি তোরা রাখ বেটা, পিছনে যারা আছেন বলেন আল্লাহু আকবার। এই চাচা মুরব্বী, আপনারা কইতেছে, আপনি দুই হাত তুলছেন, আপনি দুই হাত তুলে রাখেন। সবাই হাত নামান, সবাই হাত নামান। এই যে মুরব্বী আপনারা বলতেছে, আপনি হাত তোলেন। মাফলারওয়ালা মুরব্বী, আরে আপনি যে চেয়ারে বসে রয়েছেন, হ্যাঁ, আপনি হাত তোলেন, হাত তোলেন। এই মুরব্বীর পিছনে যারা আছে তারা বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সামনে যারা আছেন তারা বলেন। এটা কি সমস্যা আছে? মনে হারবালে যাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।
তোমাদের আওয়াজ এত আস্তে হওয়ার কথা তো না। আগে না আল্লাহু আকবার বললে আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা এসে বাধা দিত, এখন কে বাধা দিবে তোমাদেরকে? হ্যাঁ, আগেও কোরআনের কথা চলেছে, এখনো চলবে। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবে। কোন বেঈমানের বাচ্চা যদি বাধা দিতে আসে, বেঈমানকে শেষ করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে বিষয়টা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো এই জন্য মুসলমান হ্যাঁ মানার নিয়তে আসতে হবে। তো শাহ ওলিউল্লাহকে রাসূলুল্লাহ বলেছেন যে 2টা দাড়ি আমি তোমাকে দিলাম। তো উনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে উনি দেখলেন হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় আছে। মুষ্টি খুললেন, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আছে, কিতাবের মধ্যে। উনি মুষ্টি খুললেন, মুষ্টি খোলার পরে দেখলেন 2টা চুল দেখা যায়। উনি হাদিসের সাথে মিলালেন, স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহকে, হাদিসের সাথে মিলিয়েছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহর চুল দাড়ি কেমন ছিল, লাইসা বিল জাদিল কতরিতি ওয়ালা বিস সাবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ির মধ্যে পাকা ছিল মাত্র 17টা চুল দাড়ি পাকা ছিল। তো রাসূলুল্লাহর চুল এবং দাড়িগুলা একদম কোকড়ানোও ছিল না, আবার একদম সমানও ছিল না, মধ্যম ধরনের ছিল, মধ্যম ধরনের ছিল রাসূলুল্লাহ। দেখলেন হাদিসের সাথে 2টা চুলের মিল হয়ে গেছে। উনি 2টা চুল যত্ন করে পকেটে রেখে দিলেন। ক্লাসরুমে যখন যান উনি দেখেন বাড়ি থেকে বের হয়েছেন, তখন দেখলেন সূর্যের প্রচণ্ড তাপ, দুপুরবেলা সূর্যের তাপ থাকে স্বাভাবিক। তো সূর্যের প্রচণ্ড তাপ, সূর্যের তাপ থেকে তাকে মেঘমালার ছায়া দিচ্ছে। উনি ভাবলেন গতকালকেও তো আমি রাস্তা দিয়ে হাঁটলাম, চললাম, কই আমাকে তো কেউ ছায়া দিল না, আজকে হঠাৎ করে কে ছায়া দিচ্ছে আমাকে, কেন? উনি চিন্তা করে দেখলেন আমার পকেটের মধ্যে তো রাসূলুল্লাহর দাড়ি আছে, এই জন্য হয়তোবা আমাকে মেঘমালা ছায়া দিচ্ছে। শাহ ওলিউল্লাহ বলছেন রাসূলুল্লাহর মরা দাড়ি আমার পকেটে থাকার কারণে যদি সূর্যের তাপ থেকে মেঘমালা আমাকে ছায়া দেয়, তাহলে যাদের গালের মধ্যে, যেই যুবকের গালের মধ্যে রাসূলুল্লাহর জিন্দা দাড়ি থাকবে, আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক, দাড়ি রেখে দাও, আজই নিয়ত করো দাড়ি রাখবে ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম দুনিয়ার সব কিছুর মোহে পড়ে আমি যখন আল্লাহকে ভুলে গেলাম, কবরে আমার কেউ আপন হবে না, আপন হবেন কে? জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুলি উঠাইয়া ইমানি আওয়াজ উঁচু করে, আকাশ পাতাল ভারী করে, জোরে আওয়াজে আল্লাহকে ভালোবাসার লক্ষ্যে বলতে হবে কে? এই কথাটাই নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছে। কথাটা বুঝছেন, কথার ওজনটা বুঝছেন। আল্লাহর নবী বলতেছেন, ইয়া ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা শোনো, মা শিতি মিন মালি, দুনিয়ার যত ধন সম্পদের প্রয়োজন হয় তোমরা আমার কাছে চাও, কোনো সমস্যা নাই, যা চাইবা আমি তোমাদেরকে তাই দিব। তবে মনে রাখো, লা আগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমার ব্যাপারে কোনো দায়িত্ব নিব না। কথার ওজন বুঝছেন? ওজন বোঝেন নেই। অনেকের মনোযোগ এদের দিকে। বাবা তোমরা কথা বলো না বাবা, না ভালো কথা বলো না, হ্যাঁ একটা কথাও বলো না, চুপ করে থাকো আব্বু। ফাতেমাকে রাসূলুল্লাহ বলছেন, তোমার দুনিয়ার যত ধন সম্পদ লাগে সব আমার কাছে চাও, তুমি যা চাইবা তাই আমি তোমাকে দিব। তবে মনে রাখো, মরার পরে হাসরের ময়দানে আমি নবীর মেয়ে এই বলে পার পাইয়া যাইবা, এই সুযোগ নাই। নবীর মেয়ে এই বলে পার পেয়ে যাইবা, এই সুযোগ নাই। তুমি যদি জান্নাতে যাইতে হয়, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাও। কোনো নেতা তার কর্মীকে নিয়ে যাইতে পারবে না, কোনো মুফতি তার শাগরিদকে নিয়ে যেতে পারবে না। প্রত্যেকে যার যার আমল দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন দিনকে ভয় করো যেই দিন তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এই দিনটা এমন ভয়ানক দিন যেই দিনের মধ্যে
আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। এই দিনটা ভয়াবহ একটা দিন, যেই দিনের মধ্যে রাসূলুল্লাহ বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এমন একটা দিন যেই দিনের মধ্যে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বাড়ি ঘরের ছাদের ছায়া থাকবে না, আমি আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। তবে এই ছায়ার মধ্যে ওই সমস্ত যুবকরাই যাবে যে সমস্ত যুবকরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা নিজের যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে কাটিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে এখনই আল্লাহর গোলামিতে লিপ্ত হওয়া চাই, নাফরমানি না করা। ঈমান, আমরা মুমিন মুসলমানের ঘরের সন্তান, হাজারো বাধা বিপত্তি আসবে, হাজারো সমস্যা আসবে, আমি না মুমিন। ঈমান যার মাঝে থাকবে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, সে যেই জায়গায় থাকবে আল্লাহকে সেই জায়গায় পাবে, আল্লাহকে যেই জায়গায় ডাকবে সেই জায়গায় আল্লাহকে পাবে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কারো জন্য যদি আল্লাহ হয়ে যায় পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাহিরে বসে নিজের কাপড়টাকে তালিযুক্ত করছেন, তালি দিচ্ছেন। কাপড়টা ছিঁড়ে গেছে, নিজের কাপড় নিজে সেলাই করছেন। কিছুক্ষণ পরে সূর্য যখন পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা উদিত হওয়া শুরু করেছে, প্রাথমিকভাবে সূর্যের একটা তাপ থাকে, তাপটা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে পড়েছে, ওমর ইবনুল খাত্তাব নিজে সূর্যের দিকে এভাবে মুখটা গোমরা করে তাকিয়েছেন। তাকানোর সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয় সূর্যের আলো সাথে সাথে আলোহীন হয়ে গেছে, সাথে সাথে আলোহীন হয়ে গেছে। সাহাবীরা চতুর্দিক দিক থেকে দৌড়ায় মসজিদে নববীর দিকে আসে। ওমর বলতেছেন, অসময়ে কিছুক্ষণ আগে ফজরের সালাত আদায় করে গিয়েছ, তোমরা কাজ কাম রেখে অসময়ে মসজিদে কেন দৌড়ে আসতেছ? সকলে বলে, ওমর আপনি কি জানেন না, আপনি কি জানেন না কিয়ামতের আলামত দেখা দিচ্ছে। কিয়ামতের আলামত কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আলামত হলো সূর্য ঠিকই থাকবে কিন্তু সূর্যের কোনো আলো থাকবে না। আমরা সকালবেলা দেখেছি সূর্য উঠেছে, আলো দিয়েছে, হঠাৎ করে আলোহীন হয়ে গেছে। এই জন্য আমরা দৌড়ে চলে আসছি, কিয়ামত যদি কায়েম হয়ে যায় যেন আল্লাহর ঘরে থাকা অবস্থায় আমাদের উপর কিয়ামতটা কায়েম হয়। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমাদের উপর এমন সময় কিয়ামত কায়েম হয়েছে যখন আমরা তোমার ঘরে অবস্থান করছি। ওমর তো বুঝতে বাকি রয় নাই, ওমর তো বুঝতে বাকি রয় নাই। ওমর রাগ করছেন এই জন্য, ওমর তো এই জন্য রাগ করছেন সূর্যের তাপ দিতি সমস্যা নাই, তাপ দেওয়ার সময় পাস না, আমি একটু কাজ করতে আছি এমনই তোর তাপ দিতে হইব না, মানে বিষয়টা এটা বুঝাতে চাচ্ছে। ওমর সাথে সাথে সূর্যের দিকে তাকিয়ে মুস্কি ঘেঁষে দিলেন। মুস্কি হাসার সাথে সাথে আবার সূর্য আগের মতো আলো দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় পুরা দুনিয়া চন্দ্র সূর্য পর্যন্ত তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার, এটাই বাস্তব। আমরা রাত দেখি কয় ঘন্টায় রাত, 6টা থেকে সকাল 6টা পর্যন্ত রাত, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। এখন তো রাত্রটা একটু বড়, ধরেন আপনি 13 ঘন্টা রাত আর আপনার 11 ঘন্টা দিন আপনি ধরলেন। কিন্তু রাসূলুল্লাহকে যখন এই যে রজব মাসে মেরাজে, শবে মেরাজে রাসূলুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, রাসূলুল্লাহ বলেছেন আমি ওযু করে বের হয়েছি, ওখান থেকে বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সকলের সাথে সাক্ষাৎ হয়েছে। ওখান থেকে বুরাক নামক প্রাণী রেখে করে আমি প্রথম আসমানে, এরপরে যেতে যেতে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গিয়ে আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি বাইতুল মামুরে নামাজ পড়ে অনেকের সাথে কথা হয়েছে। প্রত্যেকটা
একটা আসমানে ফেরেশতাদের সাথে নবীরা যে যে জায়গায় ছিলেন ওখানে ইস্তেকবালের জন্য সকলের সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে ৯ বার ফিরত এসে এরপরে আবার আল্লাহর কাছে সব বিদায় নিয়ে সব কিছু করে দুনিয়াতে এসে দেখি আমি যে ওযু করছি ওযুর পানিগুলা এখনো যেমনে পড়তেছিল ওমনে পড়তেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছরের কাজ সামান্য সময় করে দিয়েছে আল্লাহ তাআলা বলেছেন। কারণ কি? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের পরিবর্তন এটার মাঝে জ্ঞানীদের জন্য অনেক 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 নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। এমনইভাবে মুসলমান যদি আল্লাহর জন্য হয়ে যায় পুরা দুনিয়া সব কিছু যদি তার বিপক্ষে চলে যায় সমস্যা নাই, ভালোবাসা কোনো দিক দিয়ে কমাতে পারবে না। এমনকি মানুষ যদি তার সাথে চলাফেরা নাও করে তারপরও ভালোবাসা কমবে না। হাদিসে জিবরিলের মধ্যে আছে যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি। ফেরেশতারা যা দুনিয়ার সব মানুষদের অন্তরে গিয়ে বলে দে, মানুষদেরকে গিয়ে বলে দে এই লোকটা আমার ভালোবাসার পাত্র, তোমরা তাকে সবাই মিলে ভালোবাসো। এখানে অনেক যুবক আছে যে যুবকগুলা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বয়ান তো শুনেই নাই সরাসরি, সরাসরি বয়ান তো শুনেই নাই, এবং যখন উনি কারাগারে গেছে তখনও অবুঝ ছিল, বুঝমানো হয় নাই। দীর্ঘ সময় কারাগারের মধ্যে থেকে যখন ওনার ইন্তেকাল হয়েছে, কারাগার থেকে বের করেছে, তারা চেয়েছিল মানুষদের ভালোবাসা থেকে, মানুষের সংস্রব থেকে, মানুষ থেকে তাকে আলাদা করার জন্য। আল্লাহ তাআলা চেয়েছেন না, পুরা দুনিয়া যদি তাকে জনগণ থেকে আলাদা করতে চায় আমি আল্লাহ অন্তর থেকে দেলোয়ার হোসেন সাইদিকে কোনোদিন আলাদা করব না, করব না, করব না। এমনটাই হয়েছে, এমনটাই হয়েছে। তোমার মতো নেতা, তোমরা নির্দিষ্ট একটা দলের নেতাকে শেষ করে দেওয়ার জন্য কারাগারে অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছ। অপরাধ ছিল না এটা নিশ্চিত, নিশ্চিত তাদের কোনো অপরাধ ছিল না। বিএনপির অনেক কর্মীকে অনেক নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, নিশ্চিত তাদের কোনো দোষ ছিল না। আমরা তো জানি, কিছুটা হলেও তো বুঝি, কিছুটা হলেও তো রিচার্জ করি। কি করলা? মানুষের ভালোবাসা কমাতে পারলা? তুমি হাজারো চেষ্টা করেছো তোমরা মানুষের অন্তর থেকে তাদেরকে মুছে দেওয়ার জন্য, আর তোমরা চেয়েছো তোমার বাপের মূর্তি বানাইয়া বানাইয়া, মরে মরে মূর্তি বানাইয়া ভালোবাসা স্থাপন করার জন্য। আল্লাহ তাআলা এটাই দেখাই দিয়েছেন, যাদের ভালোবাসা থেকে জনগণকে আলাদা করতে চেয়েছো তাদের ভালোবাসা জনগণের অন্তরে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। আর যার ভালোবাসা অন্তরে স্থাপন করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি টানানোর চিন্তা করেছো, আমি আল্লাহ সময় মতো তার উপর জনগণের পেশাব ঢেলে দিছি। এই জন্য কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এমন করার কি দরকার ছিল? আলেম উলামারা কারাগারে গিয়েছে, কেন গিয়েছে? তাদের কি দোষ ছিল? একটাই দোষ, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এটাই তারা দোষ। কোরআনের কথা বলবে না, কি তোমাদের কথা বলবে? তোমার বাপ দাদার কথা বলবে? জালেম কোথাকার! কোরআনের কথা যদি তুই মুসলমানের বাচ্চা হয়ে থাকস, তোরও তো কোরআনের কথা বলা দরকার। মানতে পারস না ভিন্ন কথা, কোরআনের কথা যারা বলে তাদেরকে বাধা দেস কেন? কেন বাধা দেস তাদেরকে? নতুন একটা দলের নেতা আবির্ভাব হয়েছে, তাকে তো আমরা ভালোই মনে করতাম। সে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই যে বলবে, ওই ব্যক্তির সাথে তার বাবা মার জন্মের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বে ঠিক? কোরআন খোলেন, সূরাতুল হজ্জের ৪১ নং আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা
থেকে বর্ণিত, উনি বলেন এই কোরআনের এই আয়াতটা আমাদের উপর নাজিল হয়েছে যখন জালেম শাসক আমাদেরকে আমাদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, আমাদের ঘরে আমাদেরকে থাকতে দেয় নাই, তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে এটাই বলে দিয়েছেন তোমরা আজকে তাদেরকে থাকতে দাও নাই, যদি তোমরা আজকে ক্ষমতা পাইয়া তোমরা বিরোধী দলকে দেশে থাকতে দাও না, তাদের ঘরে থাকতে দাও না, কিন্তু যাদেরকে তাড়িয়ে দিলা তারা যদি ক্ষমতা কখনো পায় তোমাদেরকে তাড়াবে না, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে। এমনটা করেছে কি করে নাই? হ্যাঁ, তারা যে অত্যাচার করে গিয়েছে, যে অন্যায় করে গিয়েছে, যে জুলুম নির্যাতন করে গিয়েছে, হ্যাঁ, সেই তুলনায় জনগণ কি তাদের উপর কোনো আক্রমণ চালাইছে? আক্রমণ চালাইছে? কিছুই করে নাই। এরা ভিন্ন ভিন্ন দলগুলোকে যেভাবে পিষে মারার চেষ্টা করেছে এই তুলনায় তাদেরকে কোনো ধরনের কিছুই বলা হয় নাই, তাদেরকে জামাই আদরে এখনও সবাই যার যার জায়গায় রাইখা দিছে। অফিস আদালতে আগের মতো আছে, কোর্ট কাচারিতে আগের মতো আছে, বিভিন্ন সিংহাসনে আগের মতো আছে। হ্যাঁ, দায়িত্বশীল যারা ছিল তারা হয়তোবা চলে গিয়েছে, তোমাদেরকে চইলা যেতে কে গেছে, তোমাদেরকে বলছে ক্ষমতা ছাড়তে, তোমরা পালাইছো কেন? পুরা পৃথিবীর মধ্যে একটা ইতিহাস পাওয়া যায় যে জনগণের সরকার পালায়া গেছে, কারণ হলো পালানোর একটা কারণ যে তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছো। আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম, আল্লাহ তাআলা বলতেছেন যদি নাফরমানি করোই আমি আল্লাহর ক্ষমতার এরিয়ার বাইরে গিয়ে নাফরমানি করো। বলুন তো দেখি, আসমান জমিনের নিচে ক্ষমতার এরিয়ার বাইরে, ক্ষমতা আল্লাহর ক্ষমতার বাহিরের কোনো জায়গা আছে? জোরে বলেন আছে? সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুমিন যদি হয়, মুমিন যদি আল্লাহর পক্ষে হয়ে যায়, আমি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকতে পারি, যেই জায়গায় যেই অবস্থায় রবকে ডাকবো সাড়া দিবেন কে? জোরে বলেন কে সাড়া দিবেন? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস নাকি, এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে আগুন জ্বলতেছে কতদিন ধরে। হ্যাঁ, শক্তিধর রাষ্ট্র, তাদের উন্নতি কোনো প্রযুক্তির অভাব নাই, সব আছে তাদের, ক্ষমতাধর রাষ্ট্র, পুরা বিশ্ব যাকে ভয় পায়, যার বিরুদ্ধে কথা বলতে নিজেরা থরথর করে কাঁপে, সামান্য একটু আগুন তারা নিভাতে ব্যর্থ হয়ে গিয়েছে। যেই মোল্লা যে কোরআনের বিরুদ্ধাচারণ তারা করে, তারাই ওই মোল্লাদেরকে ডাইকা বলে আজান দাও, দেখো না আজানের উসিলায় আগুনটা নিবে কিনা। হ্যাঁ, অথচ এমন আগুন তো মদিনার মাটিতে এসেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা, তামিমে দাড়ি মসজিদে নববীর শেষ প্রান্তে, মজলিসের শেষ প্রান্তে বসা। ওই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাবের কাছে সংবাদ আসছে মদিনার অদূর প্রান্ত থেকে, পাহাড়ের গোড়া থেকে, পাহাড়ের চূড়া থেকে, হ্যাঁ, অগ্নিশিখা আগুনের লাভা আসতেছে। এখনো পর্যন্ত কোনো আগুনের লাভা যদি আসে, এখনো পর্যন্ত এমন কোনো প্রযুক্তির আবির্ভাব হয় নাই যে প্রযুক্তির মাধ্যমে আগুনের লাভাকে নিয়ন্ত্রণ করা যায় অথবা এটাকে ঠেকানো যায়। কারণ আগুনের লাভা যেই দিক দেওয়া যায়, লোহাও যদি থাকে লোহাকেও শেষ করে এরপরে সামনে অগ্রসর হয়। ওমর ইবনুল খাত্তাব বলতেছে আমি যাব, আমার যাওয়ার দরকার নাই, এ আগুন নিবাইতে কি আমি যাবো? তামিম তুমি আসো, তুমি যাও। তামিমকে বলছে লাও তোমার হাতের মধ্যে যেই রুমাল আছে, রুমালটা গিয়ে নিয়ে ওভাবে আগুনের দিকে বলবা এই চইলা যাও, কোন জায়গায় আইতেছ? ওমরের শাসনামল চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের শাসন আমল চলতেছে, চলে যাও। তামিমে দাড়ি বলে আমি যখন এভাবে আমার হাতের রুমালটাকে এভাবে নাড়া দিয়েছি, আগুনের লাভা যেই বেগে আসতে শুরু করেছে, আবার ওই বেগেই পিছনে হটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে একটা তরল পদার্থ কোনো বস্তু নিচে নামে, কিন্তু এটা গড়ায়া গড়ায়া আবার উপরে উঠতে দেখছেন, ব্যাগে উপরে ওঠে। পানির ঝর্ণা যদি নিচে থাকে পানির ব্যাগে উপরে উঠবে, হ্যাঁ, আবার নিচে নামবে, কিন্তু গড়ায়া গড়ায়া আপনার পানি ওখান থেকে ফেলে দিয়েছেন, নিচে পড়ছে, এখান থেকে নিচ থেকে পানি গড়ায়া 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 দেয়ালের লগে লাগে উপরে উঠবনি, উঠবো না। তামিমে দাড়ি বলে যে আগুনের লাভাটা মদিনার দিকে ধেয়ে আসছিল, এই আগুনের লাভাটা আবার ওইভাবে পাহাড়ের সাথে লেগে লেগে উপরে ওঠে, যেই দিক দিয়ে বের হয়েছে ওই দিকে আবার ঢুকে গেছে।
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াবুদুল্লাহ। বান্দা তুমি আল্লাহর গোলামি করো, হ্যাঁ তোমার কাজ হলো আল্লাহর গোলামি করবা। আমার কাজ হলো তোমাকে আমি আল্লাহ আযাব দিব না, আমার কাজ তোমাকে আযাব দিব না। তোমার কাজ আল্লাহর গোলামি করো, আমার গোলামি করো। হ্যাঁ আমার কাজ হলো দুনিয়ার সব মাখলুককে তোমার গোলাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ, ও বান্দা আল্লাহর গোলামি করো না, ফরমানি করো না। দুই নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলেন শিরিক করো না, শিরিক করো না। শিরিকটা কয়েক প্রকারের হতে পারে। এক নম্বর শিরিক হলো শিরিক বিজ্জাত, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, যেমনটা মুশরিকরা করে। মুশরিকরা বলে আল্লাহ এক না, আল্লাহর সাথে শরীক আছে। আল-ইয়াযু বিল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শরীক বানায়, অথচ আল্লাহর কোরআন প্রমাণ করে। পড়ি আমরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ কেউ জন্ম দেয় না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নেই। এক হলো এক ধরনের শিরিক। আরেক প্রকারের শিরিক হলো শিরিক বিসিফাত, আল্লাহর কোনো সিফাতের সাথে কোনো মাখলুককে এমন সিফাত যুক্ত মনে করা। যেমন আমরা অনেকে মনে করি, আপনাদের কাছে প্রশ্ন হলো আওয়াজ করে বলতে হবে সন্তান দেওয়ার মালিককে বলতে হবে না মাজার বাবা, মাজার? আরে জোরে করেন, কে কে কে? আমাদের সন্তান না হলে সমাজের মধ্যে আমরা ওই সমস্ত মেয়েদেরকে অন্য চোখে দেখি। না সন্তান তো আমার বাপ দাদাই দিব না, আপনি তাদের দিকে অন্য চোখে তাকাবেন কেন? একজনের একই ঘরের একজনের 10টা সন্তান, আরেকজনের একটাও নাই। ফয়সালা কার? জোরে বলেন, ফয়সালা কার? আল্লাহ তাআলার ফয়সালা। তাহলে যার সন্তান হয় না এটা কি তার দোষ? তার দোষ? সমাজের মধ্যে যে সমস্ত মানুষের সন্তান হয় না, কিছু নাফরমান আছে, চায়ের স্টলে বসে বিভিন্ন জায়গায় বসে এত নাফরমানি করছস বলে, এত নাফরমানি করছস এই জন্য আল্লাহ বাচ্চাও দেয় না। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ কি নাফরমানি করছিল যে আল্লাহ অনেক বছর ধরে তাকে বাচ্চা দেয় না? জাকারিয়া আলাইহিস সালাম কি নাফরমানি করেছেন, আল্লাহ তাআলা 90 বছর ধরে তাকে বাচ্চা দেয় নাই? নবীরা কি গুনাহ করেন? গুনাহ করেন? ওনারা কি পাপী না নিষ্পাপ? নিষ্পাপ। নবীরা নিষ্পাপ। সাহাবীরাও যা গুনাহ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবীদের গুনাহ নিয়েও আলোচনা করা যাবে না। সাহাবীরা রাসূলুল্লাহ ইসলাম রেখে গিয়েছেন সাহাবীদের কাছে, আমরা সাহাবীদের কাছ থেকে ইসলাম নিব, ইসলাম গ্রহণ করব। তাদের কাছে আল্লাহ তাআলা ইসলামটা, রাসূলুল্লাহ ইসলামটা রেখে গেছেন নিরাপদ, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। সাহাবী কারা জানো? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, মুমিন হতে চাও তাদের মতো হও। সাহাবী কারা জানো? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সাহাবী হওয়ারও কপাল লাগে। যাই হোক, বলছিলাম নবীরা নিষ্পাপ, তারপরও জাকারিয়া আলাইহিস সালাম ওনার সন্তান হয় না। যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালামে ওনাকে লালন পালন করেছেন জাকারিয়া আলাইহিস সালাম, তো দেখলেন মারিয়াম আলাইহিস সালাম যে ঘরের মধ্যে থাকেন মৌসুম ছাড়া অনেক ফল, এই মুহূর্তে কাঁঠাল পাওয়া যাবে তো নাকি? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আবার গরমের সময় কি আপনি খেজুরের রস পাবেন? পাবেন না। তো মৌসুম ছাড়া ফল। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে মারিয়াম কোত্থেকে পেয়েছো এটা? বলতেছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমার বয়স হয়ে গিয়েছে, বাচ্চা হওয়ার সময় এখন না, আমার বাচ্চা হওয়ার সময় অনেক আগে চলে গিয়েছে। আমার স্ত্রী হলো বন্ধা, বন্ধার ঘরে সন্তান হয় না, জানেন তো নাকি? বন্ধার ঘরে সন্তান হয় না, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমার সন্তান হবে কেমনে? যখন দেখলেন মৌসুম ছাড়া আল্লাহ তাআলা মারিয়ামকে ফল খাওয়াচ্ছেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন
আল্লাহ তাআলা যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা আমাকেও বয়স ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না? তখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, মেহরাবের পাশে বসে বসে দোয়া করেন। এরপরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফানাদাতুল মালাইকাতু, এমন অবস্থায় আসমান থেকে ফেরেশতা আসছে। যখন জাকারিয়া আলাইহিস সালাম নামাজে আসছে, নামাজে হালতে ফেরেশতা এসে বলে, জাকারিয়া আল্লাহ তাআলা তোমাকে ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ তাআলা তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন যেই সন্তানের নামটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানও দিলেন আল্লাহ, পাশাপাশি কি করে দিলেন, নামও রেখে দিলেন। এই জন্য ইয়াহইয়া আপনাকে যেই বক্তা বয়ান করতেছে আর কি, এই নামের বক্তা মানে এই নামের মানুষ, এই নামটা আল্লাহ রাখছেন। কে রাখছেন? কে বলে কে রাখছেন? বলেন বলেন বলেন। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নামটা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বললেন, যাও তুমি আমার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আমার কাছে চেয়েছ, আমি আল্লাহর সন্তানও দিলাম, নামটাও বলে দিলাম। সুবহানাল্লাহ কই না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার না কেমন কেমন জানি লাগতেছে। আপনারা তো অনেকে আছেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ভূমি তো উর্বর ভূমি, এখানে সাহাবীদের কদম পড়েছে, আমরা সকলে জানি। হ্যাঁ, সন্দ্বীপের পরে হ্যাঁ সাহাবীদের কদম পড়েছে আপনাদের চট্টগ্রামে। কারণ চট্টগ্রামের মানুষের হাতের বানানো স্টিমার, ট্রলার, হ্যাঁ, এবং বড় বড় কি বলে এটাকে লঞ্চ, এগুলা চট্টগ্রামের হাতে বানানো। এগুলা আরব দেশের আরব মানুষরা তৎকালীন সময় তারা বড় বড় লঞ্চ, এগুলো আবিষ্কার কে করছে? চায়না না চট্টগ্রামের মানুষ? ইতিহাস ঘাটবেন দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, যখন আরব দেশ থেকে কোনো বাণিজ্যিক কাফেলা বিভিন্ন রাষ্ট্রে যাইত, রাসূল বাণিজ্যিক কাফেলার সাথে এক দুজন সাহাবী দিয়ে দিতেন, যাও হ্যাঁ তুমি তাদের সাথে ব্যবসাও করবা, যদি মতের সাথে মিলে যায় তাহলে তাদেরকে দাওয়াত দিবা, অথবা যেই অঞ্চলে যাইবা এই অঞ্চলের মানুষদের কাছে কিছু দাওয়াত পৌঁছাই দিবা। তুমি ওখান থেকে হ্যাঁ সুদূর শত শত মাইল দূর থেকে তুমি লাখ টাকার পণ্য আনলা, সাথে সাথে 2-4 জন মানুষকে ইসলামের দাওয়াতটা পৌঁছাই দিয়ে আসলা। সেই ধারাবাহিকতায় একটা বাণিজ্যিক কাফেলা এসেছে আরব থেকে চীনে, চায়নায়, হ্যাঁ এখনকার চায়না, চীন দেশে এসেছে। তো আসার সময় রাসূলুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো 4 জনকে, এই 4 জনকে দায়িত্ব দিলেন, এই কাফেলার সাথে যাইবা, দাওয়াতের কাজ পৌঁছাই দিবা। তারা আরব থেকে চীন পর্যন্ত আসতে তাদের সময় লেগেছিল 9 বছর। কয় বছর? 9 বছর। অনেক জায়গায় তারা নোঙ্গর গেড়েছে, এর মধ্যে একটা নোঙ্গর গেড়েছে চট্টগ্রাম বন্দরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসেন না আপনারা? কি খিচুড়ি খাই বেড়াইছেন নাকি? আরে পিছনের এরা কয় নাকি? বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই যে কর্ণফুলী নদী দেখেন না, কর্ণফুলী নদী, এটার ইতিহাস জানেন? হ্যাঁ কি জানেন? এটা কি আপনারা রাখছেন? আমরা রাখছি এই নামটা কর্ণফুলী না। তৎকালীন সময়ে আরব দেশ থেকে তারা আসতো এখানে। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি খাবারের জন্য যে মশলাগুলো আছে না, মশলা, এই মশলার উৎপাদন হতো এখানে। এবং সন্দ্বীপে আগরবাতি, যেটা বলে আমরা আগরবাতি বলি, আগর কাঠ অনেক দামি কাঠ। আরব দেশের মানুষগুলা তারা বিভিন্ন জায়গায় এটাকে জ্বালায়, খুশবু হিসাবে ব্যবহার করে। পুরা বিশ্বের মধ্যে আগর কাঠের উৎপাদন হতো সন্দ্বীপে। সুবহানাল্লাহ কইেন না। হ্যাঁ, আরব দেশ থেকে এরা আসতো। আমাদের বাংলাদেশের আবির্ভাব হওয়ার আগেও হ্যাঁ সন্দ্বীপের আবির্ভাব হয়েছে। সন্দ্বীপ তখনই প্রকাশ পেয়েছে রাসূলুল্লাহর জন্মের 1500 বছর আগে সন্দ্বীপ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, সন্দ্বীপের বয়স 3000-এর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন 1400-1500 বছর, তাই না? রাসূলুল্লাহ ছিলেন 65 বছর, সব মিলে ধরেন 1500 বছর। এরও 1500 বছর আগে
এই সন্দ্বীপের আবির্ভাব হয়েছে। তো এরা আসতো বিভিন্ন মশলা, এখান থেকে মশলা নেওয়ার জন্য। তো তাদের একটা বড় ট্রলার অথবা লঞ্চ, যেটাই বলি স্টিমার, ভর্তি ছিল লবঙ্গ। লবঙ্গ চিনেন? লবঙ্গ যেটাকে আমরা কানফুল বলে চিনি, চিনি না? হ্যাঁ, লং লং লং, এই লং। তো লং ভর্তি একটা জাহাজ ডুবে গেছে। লংয়ের আরবি কি? কারানফুল, কারানফুল, কারানফুল। তো এই জাহাজ, লং ভর্তি একটা জাহাজ এই নদীতে ডুবে গিয়েছিল। তো আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোনো কারণে যদি সমস্যা হয় আপনি কোম্পানির কাছে বলতে হবে না কি সমস্যা হয়েছে, কেন কি হয়েছে, বলতে হবে না? তো এত দূরে এসে এত দামি একটা জাহাজ, এত মশলা ভর্তি, হ্যাঁ লবঙ্গ ভর্তি, লং ভর্তি একটা জাহাজ ডুবে গিয়েছে, বলতে হবে না কি হয়েছে? তো তখন থেকে এই লঞ্চটা ডুবে যাওয়ার পর থেকে এই নদীর তারা নাম দিয়েছে কর্ণফুলী। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে ওখান থেকে কর্ণফুলী, এরপরে আমরা বলি কর্ণফুলী নদী, কর্ণফুলিয়া। চট্টগ্রামের মানুষ তো জানেন না, আমরা ঢাকার মানুষের লেগে জানি। আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমাদের থেকে ইমানি তেজ, ইমানি চেতনা আপনাদের বেশি থাকা দরকার। যদি খালি চট্টগ্রামের ইতিহাস নিয়ে, সাহাবীদের আসা যাওয়ার ইতিহাস নিয়ে আরও বলি, আরও 1 ঘন্টা বলা যাবে। তো ওইদিকে আমি বলছি না, ইতিহাস জানবো ঠিক আছে, ইতিহাস থেকে আমরা জেনে ওখান থেকে আমরা আমলের প্রতি উদ্বুদ্ধ হব, কিন্তু কোরআন হাদিস থেকে আমল গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, কোন কথার থেকে কোন কথায় গেল বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নবীরা কোনো গুনাহ করেন নাই। নবীরা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দেন। আমরা চাবো কার কাছে? মাজারে গিয়ে ইনশাআল্লাহ। কে কে মাজারে গিয়ে সন্তান চাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। কেউ না? কার কাছে চাইবেন? হ্যাঁ, শাহাদাত আঙ্গুলে উঠে দেখেন কার কাছে চাইবেন। আওয়াজ করে বলেন কার কাছে চাইবেন? আমাদের রবকে জুড়ে বলেন কে কে কে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের যত মা নিঃসন্তান আছেন, আল্লাহ তাআলা সকলকে নেককার সন্তান দান করুন, বলেন আমিন। তো বলছিলাম শিরিক বিজ্জাত, শিরিক বিসিফাত সন্তান দিতে পারে আল্লাহ, কোনো মাজার দিতে পারে না, কোনো তাবিজ তোমারও দিতে পারে না। আল্লাহর কাছে চাইবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা দিবেন, আল্লাহর কাছে চাইবো। এরপরে শিরিক হলো শিরকে খাফি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমি উম্মতদেরকে আমি শিরকে খাফি থেকে অনেক ভয় পাচ্ছি। অধিকাংশ উম্মত শিরকে খাফির মধ্যে ডুবে যাবে, শিরকে খাফির মধ্যে লিপ্ত হয়ে যাবে। শিরকে খাফি মানে হলো এমন শিরিক যে শিরিকটা বান্দা কোনো আমল করে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেন, আল্লাযীনা ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন মানুষদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম রেডি করে রেখেছেন। আল ইয়াযু বিল্লাহ। দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, যে দান করলে হ্যাঁ এরপরে কিসের মধ্যে? পোস্টারের মধ্যে নাম আসবে। আরে পোস্টারের মধ্যে নাম নাই, এতে করে এই বছরও 24-এর স্বাধীনতার পরেও অনেক মাহফিল ক্যান্সেল হয়ে গিয়েছে, নেতার নাম দেয় নাই। এরা আবার কারা? কোন নেতা? যারা নতুন করে সরকার হওয়ার স্বপ্ন দেখতেছে, ওই সমস্ত নেতা। আপনাদের শিক্ষা নেওয়া উচিত, আগের সরকারকে মানুষ কি কারণে ঘৃণা করে। সামনে যারা সরকার হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদেরও ওই বদ অভ্যাসগুলা, খারাপ অভ্যাসগুলা পরিত্যাগ করতে হবে, অন্যথায় ওই দল যেভাবে মানুষের ঘৃণার পাত্র হয়েছে, আপনারা এর চেয়ে বেশি ঘৃণার পাত্র হবে। মনে রাখেন, এরা জুলুম করে, অত্যাচার করে, এরপরে তারা পালাতে বাধ্য হয়েছে। আপনারা এমনটা করবেন না। মাহফিলে কোরআনের কথা বলে আপনি কেন বাধা দিবেন? আপনার বাপ দাদার কথা বলে হ্যাঁ মাহফিলে এসে বাধা তারাই দেয় যারা বউর লোকে পারে না। কথা বলেন না কেন? যেটি বউর লোকে পারে না, এটি আইয়া হুজুরের লোকে চিল্লানের লেগে আয়, মসজিদের ইমামের লোকে চিল্লাই, ওইটাই আইয়া ওই বুড়াটা, যে বুড়াটা বউর লোকে পারে না। ঘরে জায়গা নাই, পোলাবেন ঘরে তো বক বক করো গিল্লিগা, বাইরে যাও, চায়ের দোকানে যায়। এই বুড়া মানুষ চায়ের দোকানে থাকলে বরকত নষ্ট হয়ে যায়, কারণ বুড়া মানুষ তো জান্নাতে যাইব না। রাগ করছেন নাকি? কোরআন খুলে দেখেন, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ তাআলা
জান্নাতীদেরকে জান্নাতি নারী দিবেন, যেটা আল্লাহ তাআলা জান্নাতে বানিয়েছেন। এই আয়াতটা পড়ার পরে আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বলেন, আম্মাজান আয়েশার খালা তখন আল্লাহর নবীর সামনে ছিলেন, মুরব্বী মানুষ, বুড়া মানুষ। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, এই বুড়া মানুষটা আসছে, এই বুড়া মানুষ তো জান্নাতে যাইবে না। এই কথাটা শোনা মাত্রই মুরব্বী চোখের পানি ছেড়ে অজর ধারে কান্না করছে। আম্মাজান আয়েশা বলে, নবী গো, আপনি কি বললেন? আপনার কথার কারণে এই মুরব্বী মহিলাটা কান্না করতেছে। তখন আল্লাহর নবী বললেন, আমি তো মিথ্যা বলি নাই, আমি সত্য বলেছি। কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না, যারাই জান্নাতে যাবে সবাইকে আল্লাহ তাআলা জওয়ান বানায়া জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুরব্বী যারা আছেন, আপনারা যুবকদের সাথে থাকবেন, যুবকদেরকে বাধা দিবেন না। এবং যুবক তোমরা যারা আছো, তোমরা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবো। কারণ মুরব্বীরা হলো এলাকার গাছ। এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছেন না, এরা হলো এলাকার গাছ, ছায়া দিচ্ছে এলাকার মধ্যে। মুরব্বীরা চলে গেলে বুঝবা, মুরব্বীরা চলে গেলে বুঝবা যে এরা কত বড় গাছ। এক একটা মুরব্বী এলাকার জন্য এক একটা গাছ। সূর্যের প্রচণ্ড তাপ হলে মানুষ ঘরেও থাকতে পারে না, টিনের ঘরে, তখনও মানুষ আইসা গাছের ছায়ার নিচে দাঁড়ায়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে কষ্ট দিও না তোমরা। হ্যাঁ, কষ্ট দিও না, তাদেরকে সম্মানের সহিত রাখবা। হ্যাঁ, অন্যায় হয়ে যেতে পারে, হবে, কারণ বয়সের একটা বয়সের ব্যবধানে, বয়স যখন বাড়তি হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তাদের কথাবার্তা বেশি হয়। বাকি তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বুঝার মাধ্যমে যতটুক তাদেরকে করা যায়, বেয়াদবি করা যাবে না। আল্লাহ সহি বুঝদান করুন, বলেন আমিন। তো বলছিলাম শিরিক বিল খাফি। হ্যাঁ, যেমন কেউ দান করতে গেলে মানুষকে দেখায় দেখায় দান করে, অনেক টাকা দান করেছে, আপনি বললেন যে আমি এত টাকা দান করুন, আপনার উদ্দেশ্য হলো মানুষ আপনাকে দানবীর বলবে। অথচ হাদিসে রাসূলুল্লাহ বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। রাসূলুল্লাহ বলেন, যারা ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, এমন দানবীরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। এই জন্য শিরিক করা যাবে না। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে 11টা আদেশের 3 নম্বর আদেশ হলো, বান্দা তুমি বাবা মার সাথে ভালো আচরণ করো, বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো না। বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো না। আমরা তো দেখা যায় নেতার চেয়ে বাবা মার চেয়ে নেতারই বেশি ভালোবাসি। হ্যাঁ, নেতার চেয়ে বন্ধু, বাবা মার চেয়ে বন্ধুকে বেশি ভালোবাসি, বাবা মার চেয়ে বিবিকে বেশি ভালোবাসি। হ্যাঁ, বিবির ভালোবাসা বিবির জায়গায়, বাবা মার ভালোবাসা বাবা মার জায়গায়। বাবা মাকে ভালোবাসতে গিয়া বিবিকে কষ্ট দেওয়া যাবে না, বিবিকে ভালোবাসতে গিয়া বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার বিবি অন্য বাড়ির একটা মেয়ে, তার হক আদায় করা যেমন আপনার দায়িত্ব, আপনার বাবা মার হক আদায় করো আপনার দায়িত্ব। একজনের হক দিতে গিয়া আরেকজনের হক নষ্ট করবেন, এই অধিকার আপনাকে কে দিল? এই অধিকার আপনাকে কে দিল? সবার হক সমানভাবে দিতে হবে আপনার, কোনোভাবে কোনো দিক দিয়া কমতি করা যাবে না, পরিপূর্ণভাবে হক আপনার দিতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার পরিপূর্ণ হক আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। কারণ হলো, কেউ যদি বাবা মার হক আদায় না করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উপর এত পরিমাণ রাগ করবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা যেই জায়গায় আল্লাহর গোলামির কথা বলেছেন, সেই জায়গায় বাবা মার কথা বলেছেন। এই জন্য যুবক তোমরা যারা আছো, বাবা মার সাথে তোমরা চোখ তুলে কথা বলবা না, বাবা মাকে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করা যাবে না। কারণ বাবা মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, এই কষ্টের প্রতিদান দিতে গিয়া তুমি যদি তোমার পুরা দেহের চামড়াটাকে বাবা মার জন্য জুতা বানিয়ে দাও, তারপরও বাবা মার হক আদায় হবে না। সব বাদ দেন, আপনি একটা মা, একজন মা। কিতাবের মধ্যে রাখা হয়, একজন দুর্বল বাচ্চা তার মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা 1.5 কেজি থেকে 1 কেজি দুধ পান করে।
আর একজন সবল বাচ্চা একটা মার স্তন থেকে 1 কেজি থেকে 100 কেজি দুধ পান করে। সেই হিসাবে কোরআনের বিধান হলো ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার প্রত্যেকটা মার জন্য ওয়াজিব হলো তার সন্তানকে দুধ পান করানো। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখা যায় অনেক সন্তানকে আমরা দুধ পান করাই না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে আমাদের, এই জন্য দুধ পান করাই না। অথচ প্রত্যেকটা সন্তান মার কাছে দুধ পায়, এটা যদি না দেওয়া হয় সন্তানের ওয়াজিব হক নষ্ট করলেন। আপনি ছোটকালে যদি আপনার সন্তানের হক নষ্ট করেন, ভবিষ্যতে আপনার সন্তান বড় হয়ে আপনার হক নষ্ট করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যাই হোক, বলতেছিলাম একটা দুর্বল বাচ্চা একটা মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1.5 কেজি থেকে 1 কেজি দুধ পান করে। আর একজন সবল বাচ্চা সুস্থ মার থেকে মার স্তন থেকে 1 কেজি থেকে 100 কেজি দুধ পান করে। সেই হিসাবে 2 বছর 2.5 বছর দুধ পান করলে একটা সন্তান মার স্তন থেকে 40 থেকে 45 মণ দুধ পান করে। আল্লাহু আকবার। 45 মণ মা, যেই মা তোমাকে 45 মণ দুধ পান করাইছে, তুমি ওই মার দিকে তাকায় কেমনে কথা বলো, কেমনে কথা বলো? যুবক, মার সাথে নাফরমানি করো না, মার সাথে নাফরমানি করো না। দুনিয়াতে তোমার বিপদ হলে দুনিয়ার কেউ জানার আগে জানে তোমার মা। বিপদ হলে সবাই জানার আগে জানে তোমার মা। 2016 কিংবা 17-এর ঘটনা। আমি ঢাকার মুন্সিগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। আমি মাহফিলে যাওয়ার পরে বয়ান করে যখন আসব, আমার পরে হলো প্রধান বক্তা, আমি হলাম বিশেষ বক্তা। তৎকালীন সরকারের আমলে তাদের কাজই তো হলো আলেমদেরকে কারাগারে ঢুকানো, তাই না? তাদের সবচেয়ে বড় মিশন ছিল আলেমদেরকে কারাগারে ঢুকানো। আল্লাহ তাআলা দেখাই দিলেন আলেমরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তারা কোরআনের পক্ষে চলবে। তুই তাদেরকে কোরআনের কথা বলতে দিদি না। কোরআনের কথা বললে বলতেই মেম্বারে কোরআনের কথা বললে খতিবকে মেম্বার থেকে আলাদা করে দেওয়া হতো। মাদ্রাসার মুহতামিম সাহেব যদি ছাত্রদেরকে কোরআনের পক্ষে চলতে দিতেন, তাহলে মুহতামিম সাহেবকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হতো। যে আলেম, যে বক্তা কোরআনের কথা বলতো, তাদেরকে এই মাহফিলের মন থেকে কারাগারে ঢুকিয়ে রাখা হতো। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা দেখাই দিলেন যে আলেমকে তুই কারাগারে ঢুকাইছস, যে আলেমকে মাহফিলের মঞ্চে কোরআনের কথা বলতে দেস নাই, যেই খতিবকে মসজিদের মিম্বারে কোরআনের কথা বলতে দেস নাই, আমি আল্লাহ ঠিকই আলেমকে মিম্বারে কথা বলার সুযোগ করে দিয়েছি, আলেমকে মাহফিলের মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছি, আলেমদেরকে কোরআনের পক্ষে চলার এবং বলার সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ তোকে দিল্লি পাঠাই দিয়েছি। এই জন্য আমি তখন বলতাম একটা কথা, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এতদিন বলতে পারি নাই, চোখের পানি ছেড়েছি, জবান খুলে আজকে বলার সময় হয়েছে। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আওয়ামী লীগ কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না, মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করতে পারে না, পারে না, পারে না। না, এটা কি এতক্ষণ শিখলা? হ্যাঁ, না, আমি এটা বুঝাতে চাচ্ছি, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। কেন করবেন? আপনি কোরআন দেখেন, কোরআন দেখেন, আল্লাহর কোরআন কি বলে দেখেন। আপনার বাবা যদি কোরআনের বিপক্ষে যায়, আপনি বাবাকেও বাবা বলে পরিচয় দিতে পারবেন না। যুদ্ধের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের সাথে সাক্ষাৎ হয়েছে, বলেছে, বাবা আমি তোমাকে দেখেছি, কিছু বলি নাই। আবু বকর বলতেছেন, তখন সন্তান রাসূলুল্লাহর বিপক্ষে ছিল। তো আল্লাহর নবী বলেছেন, তুমি আমাকে দেখেছো, কিছু বলা নাই, আমি যদি তোমাকে দেখতাম তাহলে তোমার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিতাম, কারণ তোমার সাথে আমার সম্পর্ক ততক্ষণ ঠিক থাকবে, নবী এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকবে যতক্ষণ।
কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকবে না, সন্তানের সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ তাআলা গুমরাহ কেন করে দিয়েছিলেন? প্রথম তো সন্তান হিসাবেই ছিলেন। আল্লাহ বলেছেন নূহ তোমার পরিবারের কাউকে ক্ষতির মধ্যে ফেলবো না। সন্তান যখন আল্লাহর কথা মানলো না, নূহ বললেন আল্লাহ সন্তান তো আমার পরিবারের, আপনি না বললেন আমার পরিবারের কাউকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা বললেন যে তোমার কথা শোনে না, আল্লাহর কথা শোনে না, তাকে তোমার পরিবার দাবি করো কেমনে? বুঝাইতে পারি নাই? 12 নং পারার আপনি 6 নং পৃষ্ঠার মধ্যে দেখবেন, 5 নং এবং 6 নং পৃষ্ঠার মধ্যে পরিপূর্ণভাবে তাফসীর আছে। এই জন্য আমি এইটা কথা বলি, আমি যে কোনো দল করতে পারি, আমি যে কোনো মত আমার মধ্যে থাকতে পারে, তার মানে এমন নয় ওই দল চলে গেছে যাকে তাকে ধরে ধরে আপনি মারবেন, এই সুযোগও নাই। হ্যাঁ, সে অন্যায় করে নাই। হাজারো আওয়ামী লীগের কর্মী আছে যারা মানুষকে ভালোবাসে, কিন্তু তাদের উচিত তারা ঘৃণা করত, কিন্তু মুখ ফুইটা কথা বলতো না, বলতে পারতো না যে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, এই জন্য বলতে পারতো না, বললে তাদের উপর নির্যাতন আসবে। তো এই মানুষগুলা সুন্দরভাবে আছে, যারা নির্যাতন করছে এরাই তো পালাই গেছে। হ্যাঁ, যারা নির্যাতন করছে এরাই তো পালাইছে। হে নদভী সাহেব কি কম নির্যাতন করছে? হ্যাঁ, কম জ্বালাইছে? কি জ্বালানটা জ্বালাইছে রে আল্লাহ। লকব তো লাগাইছো নদভী, লকব তো লাগাইছো আলেম, তোমার কাম ছিল জালেমের মতো। কম তো করো নাই অন্যায়। যাও এখন ডিম থেরাপি খাও, কেমন লাগে? ডিম খাও কত, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন তাদেরকে দেশি মুরগির ডিম না দিয়া ফার্মের মুরগির থেরাপি দেয়। বলেন আমিন। হ্যাঁ, ডিম থেরাপি, অনেকের থেরাপি একটু কইমা যাইতেছে, এই জন্য একটারে নিচতলা থেকে 3 তলায় উঠাইব এক জালেম। হ্যাঁ হ্যাঁ বলে এই বেটা ইয়ার কি পাইছো নাকি, নিচতলা থেকে 2 তলা উঠানো। আরে বেটা আমি যদি ওই জায়গায় থাকতাম তোকে জুতা পিটা করতে করতে নিচতলা থেকে 4 তলায় উঠাইতাম। তুই আমার উস্তাদ আলেম ওলামাদেরকে কি অন্যায় করেছে, তারা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, এটাই তাদের অন্যায় ছিল। তাদের হাতের মধ্যে বেড়েছিল, পায়ের মধ্যে বেড়েছিল। আল্লামা মামুনুল হকের কি দোষ ছিল, হাতে বেড়ে পায়ে বেড়েছিল, তাদেরকে চোরের মতো কোর্ট কাচারিতে উঠানো হয়েছে। তোদেরকে তো জুতার মালা গলায় দিয়ে কোর্ট কাচারিতে উঠানো দরকার। জালেম কোথাকার, জুলুম করার সময় খেয়াল ছিল না। হ্যাঁ, 2041 সাল পর্যন্ত থাকবা, আল্লাহ বলতেছেন থাকা মতো করে। হ্যাঁ, এখন অনেকের খারাপ লাগতে পারে হুজুর এই কথা কন কি লিগা, রাজনীতির কথা। ও খালি কবরের নিচের কথা কইব নাকি? যেটা কওয়া যাবে না এটা করেন কি লিগা? বুঝেন নাই? যেটা বলা যাবে না এটা করেন কেন? সূরাতুল হাজ করে দেখেন। রাজনীতি, কোরআন, নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমান এটা বিশ্বাস করতে হবে যে রাজনীতি ইসলামে আছে, এটাও বিশ্বাস করা ফরজ। না হলে আপনার ঈমান থাকবে না। ঈমান থাকে কি করে? কোরআনের একটা আয়াত অংশ কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে নাকি? হ্যাঁ, এই জন্যই তো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, যাদের ব্যাপারে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি যদি মুসলমানদেরকে আমি দায়িত্ব দেই, রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা কি করবে? আল্লাহ কোরআনে ফর্মুলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। হ্যাঁ, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তারা মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, অন্যায় করবে না। ইসলাম কোনোদিন মানুষকে নির্যাতন শেখায় না, ইসলাম মানুষকে ন্যায় বিচার শেখায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন। যখন বড় হয়েছেন হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ তুমি দুধ পান করো? আমি সব সময় দেখেছি আমার ডান স্তন থেকে তুমি দুধ পান করো, বাম স্তনে তুমি মুখ দাও না, একটু কি বলবা কারণটা কি? রাসূলুল্লাহ বলেছেন, মাগো আমার একটা ভাই আছে, এটা তো আপনি জানেন, আমি যদি 2 স্তন থেকে দুধ পান করি, আমার আরেকজন দুধ ভাই আছে, সেই ভাই কোত্থেকে দুধ পান করব? আমরা তো ভাইয়ের হক ভাই মারতে পারলে নিজেকে বড় মনে করি, একজনের জায়গা অন্যজন দখল করতে পারলে নিজেকে বড় মনে করি। হ্যাঁ, নিজের রাজনীতির প্রভাব খাটাইয়া একজনকে কারাগারে ঢুকাইতে পারলে নিজেকে বড় মনে করি। কি হইল বলেন, কি হইল মানুষের উপর জুলুম কইরা? আপনি যদি আজকে সমাজের সবাইকে মিলেমিশে একত্রিত করে বুকে টেনে রাখতেন, আপনার কোনো ক্ষতি হতো?
কোনো ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। আজকে আপনার পালাইতে হইতো না, আপনার বউরও পালাইতে হইতো না, আপনারও পালাইতে হইতো না। আপনি একটা আলেম হয়ে আপনার বউর মুখ মানুষের দেখান কেমনে? হ্যাঁ, আপনি একটা আলেমের নাম দেখে ধরে আপনি একটা বিবির চেহারা কেমনে দেখান? আমাদের বিবি তো কেউ দেখে না। রাসূলুল্লাহর হাদিস, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা বাদু। রাসূলুল্লাহ বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি নবীর জামানায় তাদেরকে দেখি নাই, কিয়ামতের আগে আসবে। এক শ্রেণীর কথা আমি বললাম না, 2 নম্বর শ্রেণী না বলেই দেই, কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকর ইয়াদরিবুনা আন-নাস বিহা। এক শ্রেণীর মানুষ হলো সমাজের ওই নেতাগুলা, ওই দরবারের মুরব্বীগুলা, যারা কোনো মানুষের বিচার নিয়ে আসলে তারা ওই পক্ষে রায় দেয় যেই পক্ষের টাকা আছে। দোনো পক্ষে দ্বন্দ্ব লেগেছে, ওই পক্ষে রায় দেয় যেই পক্ষের টাকা আছে। গরিব, তার পক্ষে রায় নেই, আছে না নাই? হ্যাঁ, সমাজের মধ্যে থানায় যাবেন আপনি, যার টাকা আছে তার ব্যাপারে কোনো মামলা নাই, যার টাকা নাই তার ভুরি মামলা। হ্যাঁ, এই যে কারা নির্যাতিত কয়েকজন এখানেই তো আছে আপনাদের এখানে এলাকার, এই জমির উদ্দিনের কারাগারে নিছে, আমিও তো দেখতে গেছি, এই তো কারাগারে গেছে। আর আমি মোল্লা তো আমিও গেছি। আহা, হ্যাঁ কিছু বলতেছেন? আচ্ছা, তো এই জন্য কি দোষ ছিল তাদের বলেন? কি চুরি করেছে? নাম কি ভাইয়ের? তারেক হোসেন কয়টা মাইয়ার লগে গিয়ে ইটিস পিটিস করছে? কোন প্রমাণ আছে একটা দেখান তো। হ্যাঁ, কয় জায়গায় চুরি করছে, কয় জায়গায় ডাকাতি করছে? তাহলে কেন নিছে? প্রতিহিংসা, হিংসার রাজনীতি। এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। জামাতের আমির সাহেবের একটা কথা আমার ভালো লেগেছে, যে দল করুক, আমি একটা কোনো দল করি না, বাকি যেই দল ভালো লাগে এটাকে আমি সাপোর্ট করি এবং এটার পক্ষে আমি কথা বলি। বলেছেন কে কি করেছে বা আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। রাসূলুল্লাহর আখলাক, মক্কার বিজয়ের আগে যে যা করেছ রাসূলুল্লাহ, হ্যাঁ, মক্কা বিজয়ের পরে বলেছেন সাধারণ ক্ষমা, সবাইকে ক্ষমা করে দিলাম। এতে করে কি সম্মানকে ওনাদের কমলো না বাড়লো? জোরে বলেন, কমলো না বাড়লো? সবই তো দেখলেন, সব মত দেখলেন। অনেকের মনের মধ্যে ভয় হয়, আহারে ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে তো গাঞ্জা টানতে পারুন না, সিগারেট খাইবার পারবেন না। মনে করেন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে বাবা ইয়াবা খাইবার পারবেন না, চুরি ডাকাতি করতে পারবেন না, তাই না? এটা আপনাকে কেউ বাধা দিবে না। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে আপনাকে কেউ বাধা দিবে না, আপনি নিজেই ভালো হয়ে যাবেন। ধরেন ইসলামী হুকুমত কায়েম হয়ে গিয়েছে, কায়েম হয়নি, ধরেন এমনি এখনই আছে, আপনাদের সবাইকে এখানে গাঞ্জা খাওয়ান না আছে? কদর কথা নাই, আসলে আমি এমনি বলতেছি আর কি, উদাহরণস্বরূপ। এখানে কেউ আছে গাঞ্জা খায়, কেউ আছে বাবা খায়, কেউ আছে দুলাভাই খায়, আসেনি? হয় আছে বলে রে, কি কই যাচ্ছে এটা? আছে? আচ্ছা ঠিক আছে। ধরেন এটা হলো মসজিদ না, এটা একটা মাহফিল, কোরআনের মজলিস। এখানে কি কেউ ইচ্ছা করলে সিগারেট খাইব? হাজারো খাইতে মন চাইলে নিজেকে বলবে আরে কোরআনের মজলিসে কেমনে সিগারেট খাই? হ্যাঁ, নিজের বিবেকে নিজে প্রশ্ন করে নিজে এর থেকে বিরত থাকবে। হ্যাঁ, কেমনে মদ খাই, কেমনে গুনাহ করি? হ্যাঁ, আপনাকে কেউ বাধা দিয়েছে? এখান থেকে কেউ বলে এই সিগারেট তুই খাবি না বলে, হে মদ কেউ খাইবেন না বলে? এখানে তো দাঁড়িয়ে কেউ একজন সিগারেট খাইতেও পারে, আমি তো বাধা দিব না তাদেরকে। খাও, তোমার মন চাইতেছে খাইতেছে খাও, তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে, গরম করা দরকার, গরম করে এরপরে বইবা, আমি তো বাধা দিব না। তো কেন আপনি খাবেন না? কারণ পরিবেশ আপনাকে বাধা দিয়েছে। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, পরিবেশের কারণে চোরও ভালো হয়ে যায়, ডাকাতও ভালো হয়ে যায়, যে ব্যক্তি জিনা করে এই ব্যক্তিও আল্লাহর ওলি বনে যায়। এটাই বাস্তব। ওমরের জামানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে এসে মেয়েকে বলতেছে তোমাকে পাইতে চাই, বলছে আমাকে পাইতে হলে কয়েকটা শর্ত, টাকা লাগবে, অমুক অমুক তমুক লাগবে, তবে একটা শর্ত আছে, ওমর ইবনুল খাত্তাবের পিছনে 41 দিন নামাজ তোমার পড়তে হবে। 41 দিন নামাজ শেষ, মেয়ে তো অপেক্ষায় আছে, আসবে। হ্যাঁ, মেয়ে অপেক্ষায় আছে, আসবে, কারণ আছে, এই অপেক্ষার অনেকটা ব্যাখ্যা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। মেয়ে লোক পাঠাইছে, এই ওই যুবকটারে দেখো তো পাও কিনা, বলবা আমি ডাকছি। ডাকার পরে মেয়ের কাছে যখন গেছে, কি তোমার না 41 দিন পরে আসার কথা, এখন তো 120 দিন হয়ে গেছে, তুমি আহো না কেন? বলতেছে ওমরের পিছনে আমি নামাজ পড়ি, এত মজা পাইছি, এত মজা পাইছি, তোমার মতো দুনিয়ার মাইয়া লাগবো না, আমার জান্নাতি মেয়ে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এইটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। দরবেশ বাবার ঘটনা আমরা জানি না কে? হ্যাঁ, দরবেশ বাবার ঘটনা, নাম কি দরবেশের? হ্যাঁ,
রহমান কইন এটা গজব, সালমান এফ গজব। কথা না সালমান এফ সালমান এফ গজব, রহমান কইন। আল্লাহর রহমানের নামটা আপনি অপমান করবেন কে? এই গজব কি পরিমাণ গজব করছে। শেষ পর্যন্ত কি হইল, যখন দরা খাইব, দরা খাওয়ার পরে দাড়িটা কেটে লাইল। হ্যাঁ, কথা বল নাকি? তাহলে তার সঙ্গটা কি খারাপ ছিল যে সঙ্গের পাল্লায় পরে দাড়িটা কাটটা লইল। অথচ দেখলে তো সবাই আরে দরবেশি কইতো, দরবেশি তো তুই তো দাড়িটা না কাটটা থাকতি, জেলখানায় থেকে বাইর হইতি, একদিন না একদিন সবাই তো বাইর হইব, হোক জেতা বাইর হোক বা মরা বাইর হোক, বাইর হইবি তো। তাও তো মানুষ কইতো যাক জেলখানায় থেকে তওবা তিল্লা করে আমরা বাইর হইছে। এখন তোর তো আমাকে দেখে ভয় লাগতেছে, তুই জেলখানাতে কোনো সময় বাইরে তুই ইবলিস হয়ে বাইর হবি। আল্লাহ সহিহ বুঝদান করুন, বলেন আমিন। আসলে এত কিছু বলার উদ্দেশ্য হলো একটা জিনিস আপনাদেরকে বলা, যেই দল করুক, হ্যাঁ, দলের কারণে, প্রতিহিংসার কারণে একে অন্যের উপর জুলুম করবেন না। রাসূলুল্লাহর হাদিস, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে একটা কথা বলি। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাঈমু বিবাইতিন ফি রাবদিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ প্রান্তে একটি, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কুন, যে ব্যক্তি কোনো জালেম, তার উপর কেউ জুলুম করেছে, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারবে, কিন্তু প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা তার জন্য, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিবে। সুবহানাল্লাহ। ডক্টর শফিকুর রহমান সাহেব এই কাজটা করছে, জান্নাতি ঘর নিছেন। হ্যাঁ, আপনাদেরও সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বলি হুজুর বলেন কি লিগে আপনারা তো বলি, মনের ভিতরে একটা কষ্ট আছে না, কি কষ্টটা দিচ্ছে তারা, তারপরেও কষ্টের থেকে বলি। আবার মায়াও লাগে, হ্যাঁ মায়াও লাগে, এই জন্য মানুষ তো বুঝে নাই, না বুঝা করে লাইছে। হ্যাঁ, না বুঝা করে লাইছে, টাকার পাল্লায় পুরো করে লাইছে। এখনই তো একটা দল ক্ষমতা এখনও আয় নাই, আওয়ার সম্ভাবনা বেশি। এরাও যে পরিমাণ জুলুম করতেছে, এরা আইলে তো আগের ডাতে খারাপ হইব। হ্যাঁ, যাই দিন বালা আসে দিন খারাপ, এটাই হইব মনে হইতেছে। তো তারপরও শিক্ষা নেওয়া চাই। আর জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত নিয়ে দিব, একটা বাড়ি নিয়ে দিব। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি হাসি ঠাট্টা করতে গিয়েও মিথ্যা কথা বলবে না, যে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমরা ঠাট্টা করতে গিয়ে একজন আরেকজনকে হাসাতে গিয়া মিথ্যা কথা বলি কি বলি না? বন্ধু বান্ধব একে অপরকে হাসাতে গিয়ে মিথ্যা বলি। রাসূলুল্লাহ বলেন, এভাবেও যদি কেউ মিথ্যা না বলে, আমি নবী তার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতে একটা বাড়ি নিয়ে দিব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় ওই ব্যক্তির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বাড়ি নিয়ে দিব। লিমান হাসুনা খুলুকু, যার আখলাকটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা করে দেন, হ্যাঁ, মানুষের উপর অত্যাচার হবেন না, চড়াও হবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসূলুল্লাহ ইচ্ছা করলে তায়েফের ময়দানে চড়াও হতে পারতেন কি পারতেন না? রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মক্কার জমিনে চড়াও হতে পারতেন কি পারতেন না? পারতেন। সাধারণ ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, এতে করে লস হয় নাই, হ্যাঁ লাভ আছে। বলুন তো দেখি, রাসূলুল্লাহর এই যে তিনটা ঘোষণা, এটা কি আমগো কোনো নেতাগো মতো ঘোষণা? জোরে বলেন। নেতারা নাই বলে নির্বাচনী ইশতেহারের মধ্যে, আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকার মধ্যে যত কালবাট আছে সব ভেঙ্গে আমার বাড়ি বানাবো, নাকি না? ও না, আমার বাড়ি ভেঙ্গে কালভার্ট বানাবো। হ্যাঁ, যত জায়গায় ভাঙ্গা আছে সব ভাঙ্গা ঠিক করে দিব। এলাকার মেয়েদেরকে কেউ নির্যাতিত করতে পারবে না, প্রয়োজন হলে আমি করব। কথা হয় নাকি? মদ গাঁজা ইয়াবা এলাকায় যেন ঢুকতে না পারে, অন্য কারো মাধ্যমে ঢুকতে পারবে না, ঢুকলে আমার মাধ্যমে ঢুকবে। ও আমার একটু উল্টা দিয়ে যাইতেছে, কি করুম কোন? তো ইশতেহার ঘোষণার সময় সুন্দরভাবে বলে অমুক করব, তুমুক করব, তুমুক করব। এরপরে যখন নির্বাচিত হয় তখন বলবো, আমি তো এমনি কইছিলাম নির্বাচিত হওয়ার লেগা, তোমরা মগা আলমগীর, হ্যাঁ তোমরা একটা টুস বিস্কিট আর একটু চা খাওয়ার জন্য আমার পিছনে দৌড়াইছো, আমার বাড়ির ভিটা বিক্রি করে তুম করে চা খাওয়াইছি, এখন তোমগো বাড়ির ভিটা নিয়ে আমার ওই বাড়ির ভিটা করো। কথা ঠিক না ভাই? ঠিক।
আপনি তো নেতার পক্ষে এমনি এমনি কথা কন নাই। আপনাকে পিছনে টাকা খরচ করতেছে না, 5,000 খাইছেন, নেতা অনেক ভালো 5,000 দিছে, লেখা রাখেন 5,000 টাকা আপনি দিয়েছেন, 5,000 টাকা নিয়েছেন, আরও 5 লাখ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হ্যাঁ, এটাই বাস্তব। অতীত থেকে শিক্ষা নেন নাই? অতীত থেকে যারা শিক্ষা নেয় না এরা ইতিহাসের মধ্যে নিকৃষ্টতম জাতি। তারা আল্লাহ সহিহ বুঝদান করুন, বলেন আমিন। হ্যাঁ, বলছিলাম বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ একটা মা একটা সন্তানকে 40 থেকে 45 মণ দুধ পান করায়। বলো দেখি, দুনিয়ার যত উন্নতি প্রযুক্তি আছে সবাই মিলে যদি মার বুকের মতো 1 ফোঁটা দুধ বানাতে বলা হয়, দুনিয়ার কেউ পারবে? দুনিয়ার সব বাদ দিয়ে দেন, আপনার বাড়ির পাশের গোয়াল ঘরের মধ্যে যেই গাভীটা আছে, এই গাভীটা আপনার দেওয়া ঘাস খায়, আপনার দেওয়া খের খায়, আপনার দেওয়া ভুসি খায়, তাই না? খায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, বান্দা গাভীর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ তাআলা বলতেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তুমি তাকে ঘাস খাওয়াও, তাকে তুমি খের খাওয়াও এবং তাকে তুমি ঘাস খাওয়াও। সব কিছু খাওয়ানোর পরে আমি আল্লাহ এটা দিয়ে রক্ত বানাই, পেশাব বানাই, পায়খানা বানাই, সব কিছুর মিশ্রণ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য লাবানান খালিস সাইগাল লিশারিবিন, বান্দা তোমাদের পান করার জন্য আমি আল্লাহ শুভ্র দুধ বের করে দেই। হ্যাঁ, দুনিয়ার সব প্রযুক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, সব বিজ্ঞানকে যদি একত্রিত করা হয়, সব মাথাগুলোকে একত্রিত করে যদি বলা হয় 1 কেজি ঘাস, 1 কেজি খের, 1 কেজি ভুসি, আরও যা আছে সব একত্রিত করে ওখান থেকে 1 ফোঁটা দুধ বাইর করতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও যুবক তুমি তোমার বাবা মার খেদমত করো, বাবা মার সাথে নাফরমানি করো না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আত্মীয় স্বজন আপনার কাছের হোক অথবা দূরের হোক, তাদের সাথে ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলো না, হাসরের ময়দানে আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক রাখবে না। আল ইয়াযু বিল্লাহ। আপনি ধনী হয়ে গিয়েছেন, হ্যাঁ, আপনার অনেক সম্পদ হয়ে গিয়েছে, আপনার ভাই গরিব, আপনার চাচা গরিব, আপনার ফুফু গরিব, আপনার আত্মীয় স্বজন গরিব, আপনার উচিত তাদের প্রতি খেয়াল রাখা। এরপরে 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যত এতিম আছে, এতিম ওয়াল মিসকিন, এতিম এবং মিসকিন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার কথা বলেছেন, তাদের জন্য খরচ করার কথা বলেছেন। কারণ হলো আল্লাহ তাআলা আল্লাহর কথাটাই বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে এতিম হিসাবে আমি পেয়েছি। যে ব্যক্তি এতিমদের প্রতি খেয়াল রাখবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তার প্রতি খেয়াল রাখবো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কত এতিম আছে, হ্যাঁ, অসহায়ত্বের জীবন যাপন করছে। আমি লাখ লাখ কোটি